মমতাদিকে খুব ভালো লেগেছে ওনার উন্নয়নমূলক কাজের জন্য। আর আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, আমরা বরাবরই মানুষের হয়ে কাজ করতে চাই, সেটা ওখানে বাধা পড়ছে। মানে ওই দলে আর কি, বিজেপি দলটাতে। বিধানসভা নির্বাচনে জগদ্দল বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এবছরও প্রার্থী করেছেন সোমনাথ শ্যামকে। জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ শ্যামনগর রবীন্দ্র ভবনে প্রার্থী পরিচয়ের এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক ও সকল তৃণমূল নেতৃত্ব। আজ সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন 40 থেকে 45 জন তৃণমূল প্রার্থী। সোমনাথ শ্যামের হাত ধরে বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান ভোটের আগে বিজেপিতে বড় ভাঙন বলে মনে করা হচ্ছে। দেখুন, আপনি তো জানেন, একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যে তাদের জন্য লড়াই করছে। আগামী দিনেও আমরা এই লড়াইকে জারি রাখবো। আমরা সম্পূর্ণভাবে যারা ডিলিটেড করে দিয়েছে তাদের জন্য আমরা ফর্ম ফিল আপ করা আরম্ভ করছি। আমরা এক্সট্রা একটা তথ্য দিয়ে সেটাকে ডিএম এর এখানে জমা হচ্ছে এবং সোমবারে যেটা বলছে আর একটা লিস্ট বেরোবে, সেই লিস্টটা দেখার পরে আগামী দিনে কি পদক্ষেপ হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো। ও আমাদের বাংলার উন্নয়নের জন্য এনে দিয়েছেন, আমরা ওনার হাতটা আরো একটু শক্ত করার জন্য, বাংলায় আরো যাতে উন্নয়ন হয় সেই জন্যই আমরা চলে এসেছি। না, অভিমান কিছু না, ওই দল সম্পর্কে বলতে অনেক কথা আসে, সে সম্পর্কে আর কিছু বলতে চাই না। তবে আমার এনাকে মমতাদিকে খুব ভালো লেগেছে ওনার উন্নয়নমূলক কাজের জন্য। আর আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, আমরা বরাবরই মানুষের হয়ে কাজ করতে চাই, সেটা ওখানে বাধা পড়ছে। মানে ওই দলে আর কি, বিজেপি দলটাতে ওনারা মানুষের জন্য করবে না, নিজেদের মধ্যে কে কার আগে যাবে কার পেছনে যাবে এই নিয়ে টানা পড়েন। তো আমরা তো কাজ করার লোক, আমরা তো বসে থাকতে পারবো না। ছায়াসঙ্গী ছিলেন, একসময় থাকতেন সরকার, একসময় ঘুরতেন, বিভিন্ন প্রচারে যেতেন। আজকে হঠাৎ ভোটের আগে কি যেমন এমন জিনিস দেখলেন যেটা আপনার তৃণমূল দলে আসতে হলো, বা তার বিরুদ্ধে কি দেখলেন? ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, তবে হ্যাঁ, উনি যারা ওনার সাথে আছে তাদের প্রতি আমার একটু ইয়ে আছে। তারা এলাকায় কাজ করবে না, বদমাইশি করবে না। আক্ষেপ আমার কারোর বিরুদ্ধেই নেই, আমার দলটার বিরুদ্ধেই আছে, কারণ ওই দলে কাজ হয় না। ওই দল কাজ করবে না, ওই দল শুধু না, আমার দলের বিরুদ্ধেই আক্ষেপ। ওই দলে কোনো কাজ হয় না, একদম মানে কি বলবো, একদম ফালতু। না, প্রার্থী ঘোষণার পরে নয়, দাদা সোমনাথ দা আমি সোমনাথ দার সাথে বহুদিন ধরেই কথা বলেছি, প্রার্থী ঘোষণার পরে নয়। আর দাদা, আমি দেখলাম দাদা উন্নয়ন করছে, আমাদের জগদ্দলে যে উন্নয়নগুলো হয়েছে সত্যি এটা দেখার মতো। এটা সামনে এসে বলতে আমার এতটুকু আপত্তি নেই। উনি যে কাজ করছে তাকে তো বলতে হবে। আমরা এতদিন সুযোগ পাইনি বলার, এখন পেয়েছি, বললাম। একদম নিশ্চয়ই, আমরা যে দলে যাব, আমি যে দলে আছি তার জন্য আমি 100% একদম অন্তরাত্মা দিয়ে কাজ করতে চাই আর মানুষের পাশে দাঁড়াবো। আমি সীমা বিশ্বাস, আমি 34 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।